বাংলাদেশে টি-20 বিশ্বকাপে নেই, এটা নতুন কোনো সংবাদ নয়। কিন্তু কেন বাংলাদেশ এই বিশ্বকাপে থাকতে পারেনি? অবশেষে এমন এক বিস্ফোরক মন্তব্য করার মাধ্যমে, বিবৃতি প্রকাশ করার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ সালাউদ্দিন আহমেদ তিনি জানিয়ে দিলেন গোপন সে ষড়যন্ত্র কী ছিল। মূলত এখানে অনেকেই ভারতের উপরে দোষারোপ করেছিল যে ভারত চাইলে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করুক, বা ভারত চাইলে বাংলাদেশকে অন্য কোনো গ্রুপে ইনভলভ করে তারপরে বা ভারতের বাইরে অন্য কোনো দেশে নিরপেক্ষ ভিত্তিতে হাইব্রিড মডেলে বাংলাদেশের খেলার ব্যবস্থা করে দিতে পারত। কিন্তু ভারত আন্তরিকতা দেখায়নি। মূলত ভারত এখানে যতটুকু দায়ী ছিল তার থেকে বেশি দায়ী ছিল বাংলাদেশের ভিতরে ঘাপটি মেরে থাকা এই ষড়যন্ত্রকারীরা। এই ষড়যন্ত্রকারী কারা ছিল? বাংলাদেশ ক্রিকেটের পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন অবশেষে জানিয়ে দিলেন। তিনি উল্লেখ করেছেন, এখন আফসোস করে তো আর লাভ নেই, টি-20 দল হিসেবে আমাদের দলটা সত্যিই অনেক গোছানো ছিল এবং এই বিশ্বকাপটা ঘিরে আমাদের অনেক স্বপ্ন ছিল। শুধু তাই নয়, আমার মনে হয় যে উইকেটে খেলা হচ্ছে আমাদের পক্ষে ছিল। অর্থাৎ সব মিলিয়ে এই উপমহাদেশে যে ক্রিকেট, সেদিক থেকে আমরা যদি দেখি তাহলে উইকেটটি আমাদের সেনা ছিল, এমনকি এনভায়রনমেন্ট আমাদের পক্ষে ছিল। অর্থাৎ সব মিলিয়ে এই বিশ্বকাপে আমরা ভালো করতে পারতাম এবং সেটার প্রমাণ ইতিমধ্যে জিম্বাবুয়ে দেখিয়েছে, আফগানিস্তানও দেখিয়েছিল। আফগানিস্তান যথেষ্ট ফাইট করেছিল, যদি শেষ পর্যন্ত তাদের ব্যাড লাকের কারণে তারা এই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। কিন্তু আফগানিস্তান মূলত যে ফাইটটা দিয়েছিল তাতে গ্রুপ পর্ব থেকে তাদের বিদায় নেওয়ার কথা ছিল না, তারা অন্তত সুপার 8-এ ওঠার কথা ছিল। নিউজিল্যান্ড তো অনেক কষ্টার্জিত জয় পেয়েছিল আফগানিস্তানের বিরুদ্ধে, কিন্তু সাউথ আফ্রিকা এক প্রকার গুড লাকের কারণে তারা জয়টা পেয়েছিল। বাস্তবতা হচ্ছে আফগানিস্তানে দুইবার সুপার ওভারে পরিণত হওয়া ম্যাচটাতে আফগানিস্তানে এগিয়েছিল, তবে শেষ পর্যন্ত ব্যাড লাকের কাছে তাদেরকে পরাজিত হতে হয়েছে। আর বাংলাদেশ যদি থাকতো তাহলে অবশ্যই বাংলাদেশ জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের থেকেও আরও বেশি শক্তিশালী এবং এই বিশ্বকাপে তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারত বলে সালাউদ্দিন আহমেদ মনে করেন। তিনি উল্লেখ করেছেন, সুরেশ রায়না যেভাবে বলেছিলেন যে উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশ সবসময় একটা হট ফেভারিট দল। শুধু তাই নয়, বাংলাদেশে এমন কিছু স্পিনার রয়েছে যারা আন্তর্জাতিক এবং বিশ্বমানের। অর্থাৎ তাদের স্পিন মোকাবেলা করা সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এমনকি শ্রীলঙ্কা, ভারত তাদের জন্য অত্যন্ত কঠিন হতো। অর্থাৎ সব মিলে একটা জমজমাট এবং প্রতিযোগিতামূলক বিশ্বকাপ বাংলাদেশ উপহার দিতে পারত। মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন যে সব দিক দিয়ে আমার মনে হয় যে আমাদের এই বিশ্বকাপে ভালো করার একটা সুযোগ ছিল, কিন্তু ষড়যন্ত্রকারীদের সামনে মাথা নত করে আমাদেরকে এই বিশ্বকাপ থেকে এক প্রকার দূরে রাখা হয়েছিল। মূলত মোহাম্মদ সালাউদ্দিন বোঝাতে চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান আমিরুল ইসলাম বুলবুল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্যার তারা চাইনি বলেই মূলত বিশ্বকাপে বাংলাদেশ ভারতে যেতে পারেনি। কিন্তু ক্রিকেটাররা এবং কোচ এবং ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা ছিল তারা সকলেই আগ্রহী ছিল যে আমরা ভারতের মাটিতে যে হলেও খেলব। কিন্তু এখানে একটি বিষয় কিন্তু আছে যেটা হয়তো মোহাম্মদ সালাউদ্দিন এই মুহূর্তে এড়িয়ে যেতে চাচ্ছে। বিষয়টি হচ্ছে, ভারতের মাটিতে যেয়ে যদি আমরা বিশ্বকাপে অংশ নিতাম তাহলে আমাদের ডিগনিটি কি থাকতো? কোনোভাবেই থাকতো না। আমাদের চরমভাবে অপমানিত হতে হতো, এমনকি হাসি তামাশার পাত্রে আমাদেরকে পরিণত করা হতো। কিন্তু সেই জায়গায় বাংলাদেশ যে অনড় অবস্থান ধরে রাখতে পেরেছিল, এটা অবশ্যই বাংলাদেশ যে শক্তিশালী এবং একটা শক্ত মেরুদণ্ডের অধিকারী সেটার প্রমাণ দিতে পেরেছে। যদিও এখন মোহাম্মদ সালাউদ্দিন মনে করছে যে নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা ভারতে অংশ নিতে পারতাম, যেটা সনাত জয়সূরিয়া উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশ যে সাহসিকতা দেখিয়েছে, এতটা সাহসী হয়তো শ্রীলঙ্কা হতে পারতো না। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা আইসিসির যে সিদ্ধান্ত সেটা মেনে নিয়ে তারা ভারতের মাটিতে যেয়ে এই বিশ্বকাপে অংশ নিত। যেটা বাংলাদেশ করেছে, তারা আইসিসির সিদ্ধান্ত মানেনি, তারা শেষ পর্যন্ত তাদের অনড় অবস্থান ধরে রাখতে পেরেছে, এটা শ্রীলঙ্কা পারত না। তবে এখানে একটি বিষয় কিন্তু আছে, সেটা হচ্ছে বাংলাদেশে দেখা দেখি এই মুহূর্তে কিন্তু বিশ্ব ক্রিকেটে বিভিন্ন দেশের ভিতরে এখন একটা গণ জোয়ার সৃষ্টি হয়েছে, একটা প্রতিবাদ শুরু হয়েছে। কারণ কিন্তু সকলে অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানানো শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এমনকি সাউথ আফ্রিকার ক্রিকেটাররাও, এমনকি আপনার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইল পর্যন্ত তারাও কিন্তু প্রতিবাদের সুরে কথা বলছে এবং বাংলাদেশের সাথে যে অন্যায় করা হয়েছে তারা কিন্তু সেটাই তুলে ধরেছে। কেন উইলিয়ামসন এখনও তিনি একই ধরনের বিবৃতি দিচ্ছে। আজকেও কেন উইলিয়ামসন যে বিবৃতিটা দিয়েছে সেখানে তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশ সারা বিশ্বকাপটা মূলত বিশ্বকাপের তকমাটাই হারিয়ে ফেলেছে। এটাকে বিশ্বকাপ মনেই হচ্ছে না, কারণ একটা হিউজ পরিমাণ আপনার ক্রিকেট পাগল যে জাতিটা, সেই জাতিকে আপনি দূরে ঠেলে দিয়ে কখনো বিশ্বকাপটাকে আপনি সফল বলতে পারেন না।
কেন উইলিয়ামসন উল্লেখ করেছেন, বিশ্বকাপ শুধু যদি খেলার মঞ্চে সীমাবদ্ধ থাকতো তাহলে আজকে ক্রিকেট নিয়ে এতটা পাগলামে এতটা উন্মত্ততা হতো না। কিন্তু বাংলাদেশ ভারতের পরে সবথেকে বড় বাজার ক্রিকেটের ক্ষেত্রে, সেখানে 200 মিলিয়ন মানুষের বসবাস, যারা সকলেই ক্রিকেটকে ভালোবাসে এবং যাদের প্রধান খেলা এই ক্রিকেট, তারা ক্রিকেটকে ধ্যান জ্ঞান মনে করে। তাই সেই ক্রিকেট থেকে আপনি সেই দেশকে যদি বঞ্চিত করেন, সেই দেশকে যদি আপনি কৌশলে বিশ্বকাপের মতন মেগা ইভেন্ট থেকে যদি আপনি দূরে রাখেন, তাহলে কোনোভাবেই আপনি বিশ্বকাপের মতন আসরে আপনি সেই জনসমর্থন বা জনপ্রিয়তা ধরে রাখতে পারবেন না, যেটা এই বিশ্বকাপে হয়েছে। স্কটল্যান্ডের ম্যাচগুলোতে তো এমন হয়েছে জাস্ট 100 মানুষও উপস্থিত হয়নি। অর্থাৎ এইভাবে মূলত ক্রিকেটকে এক প্রকার এই আইসিসি কৌশলে ভারতের প্রভাবে প্রভান্বিত হয়ে, ভারতের পেশি শক্তির কাছে পরাজিত হয়ে তারা বাংলাদেশকে দূরে রাখতে যে মূলত এই বিশ্বকাপকে তারা বিতর্কিত করে ফেলেছিল। তো সব মিলিয়ে বিশ্বকাপে বাংলাদেশের যে অবস্থান, এটা অবশ্যই সঠিক অবস্থান ছিল। এখন হয়তো সরকার পরিবর্তনের পর অনেকেই মনে করছে যে তাদের পক্ষের সরকার ক্ষমতা এসেছে, এখন তারা কথা বলার মাধ্যমে ভারতে যে কেন বিশ্বকাপ খেলা হলো না এজন্য তারা জবাবদিহি চাইবে, বা তারা মূলত আমিনুল ইসলাম বুলবুলকে দায়ী করবে, আসিফ নজরুলকে দায়ী করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে তারা যে অবস্থানে ছিল সেখান থেকে মূলত তারা যে স্ট্যান্ডটা নিয়েছিল তারা সেটা সঠিক স্ট্যান্ড নিয়েছিল। কোনোভাবেই একজন ক্রিকেট প্রেমী, একজন সমর্থক বা দর্শক কেউই চাইবে না যে বাংলাদেশ ভারতের কাছে মাথা নত করুক বা ভারতের অন্যায় দাবি মেনে নিক। একজন মুস্তাফিজ কি অপরাধ করেছিল? মুস্তাফিজকে আইপিএলে কেন সুযোগ দেওয়া হলো না? আইপিএলে তাকে নিলামে ডাকা হলো, নিলামে রাখা হলো, আবার সেই আইপিএলে তাকে আবার বহিষ্কার করা হচ্ছে, এক প্রকার ঘাড়ে ধাক্কাতে বের করে দেওয়া হচ্ছে। এটা তো চরম অপরাধ বা অন্যায় করা হয়েছে মুস্তাফিজের সাথে। তাহলে বাংলাদেশের গোটা টিমের সাথে তো এটা করা হবে না, তার নিশ্চয়তা কে দিতে পারে? যে দেশে একজন মুসলিম নামধারী ব্যক্তি হলে তাকে সমস্যায় পড়তে হয়, যে দেশে বাংলাদেশি বলে তাদেরকে পিটিয়ে গুরুতরভাবে আহত করা হয়, এমনকি নিহত করা হয়, সেই দেশে বাংলাদেশের সমর্থকরা তারা কিভাবে সেখানে বাংলাদেশের খেলা দেখতে যাবে বা সেখানে তারা নিরাপদে থাকবে? বাংলাদেশের সাংবাদিক কেউ তো সেখানে নিরাপদ নয়। এবং এই কারণেই তো মূলত বাংলাদেশ অবশেষে ডিসিশন নিতে বাধ্য হয়েছিল যে তারা ভারতের মাটিতে খেলবে না। এখানে আরও একটা ষড়যন্ত্র রয়েছে। বাংলাদেশকে চাইলেই কিন্তু ভারতের বাইরে অন্য কোনো রাষ্ট্রে হাইব্রিড মডেলে খেলার আয়োজন করতে পারতো আইসিসি, কিন্তু সেটা তারা করেনি, মূলত ভারতের দাবির কাছে মাথা নত করে। অবশেষে আইসিসি বাংলাদেশ এই বিশ্বকাপে পার্টিসিপেট না করলেও একটা পার্টিসিপেন্ট রাষ্ট্র যে পরিমাণ অনুদান পাবে আইসিসি থেকে, তার থেকে বেশি পরিমাণ অনুদান বা লভ্যাংশ কিন্তু দিতে চেয়েছে। এমনকি শেষ পর্যন্ত বাংলাদেশের উপরে কোনো শাস্তি আরোপ করা হবে না, বা আইসিসির যে কোনো ইভেন্টে, বড় কোনো ইভেন্ট 2028 সালের ভিতরে বাংলাদেশে আয়োজনের ব্যবস্থা করা হবে বলে এই স্বীকৃতি দেওয়ার পরে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসেন নাকভি বাংলাদেশের পাশে দাঁড়িয়ে অবশেষে তারা ভারতের মতো এই হাই ভোল্টেজ ম্যাচটি খেলতে রাজি হয়েছিল। তো সব মিলিয়ে ভারত এবং বাংলাদেশের এই যে কূটনৈতিক যে একটা এই যে পলিটিক্যাল একটা জয়, এই পলিটিক্যাল জয়টাকে কিন্তু এখন কেউ বিতর্কিত করার চেষ্টা করলেও বিতর্কিত করতে পারবে না। মূলত পাকিস্তান এবং বাংলাদেশ তারা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে অবস্থান করার মাধ্যমে আইসিসিকে দেখিয়ে দিতে পেরেছে পরবর্তীতে তারা এই ধরনের অন্যায় যেন আর কারোর সাথে না করে। তবে সব মিলিয়ে মোহাম্মদ সালাউদ্দিন এখন যেটা বলছে সেটাতে মূলত উনি যে বিষয়টি এখন ইঙ্গিত দিয়ে বলার চেষ্টা করুক না কেন, আসিফ নজরুল স্যারকে যতই আঘাত দিয়ে কথা বলার চেষ্টা করুক বা তাকে দায়ী করার চেষ্টা করুক না কেন, বাংলাদেশ যে সঠিক অবস্থান নিয়েছিল বিশ্বকাপে অংশগ্রহণ না করে, সেটা কিন্তু অবশ্যই সকলের কাছে প্রমাণিত হয়ে গেছে।